ঢাকার ব্যস্ত শহরে আরিফের জীবন ছিল একঘেয়ে আর ক্লান্তিকর। সকাল থেকে রাত, অফিস, ট্রাফিক আর ঘুম, দিনের পর দিন একই রকম। কোনো নতুন কিছু নেই, কোনো উত্তেজনা নেই। কিন্তু সে জানত না, একটা চিঠি তার জীবনের সব কিছু বদলে দেবে। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে দরজা খুলতেই আরিফ দেখতে পেল দরজার নিচ দিয়ে ঢুকানো একটা পুরনো খাম। খামটা হাতে নিয়েই তার বুক ধড়ফড় করে উঠল, কারণ হাতের লেখা সে চিনে ফেলেছে। শাফিক। শাফিক তার শৈশবের বন্ধু, মাধবপুর গ্রামের ছেলে, সুনামগঞ্জের হাওরের পাশে। অনেক বছর ধরে কোনো যোগাযোগ নেই। আরিফ ধীরে খামটা খুলল। ভেতরে লেখা, আরিফ, আমি বিয়ে করছি, তুই না এলে বিয়েটা হবে না, মাধবপুর গ্রামে চলে আয়। শাফিক। লেখার নিচে কালি ছড়িয়ে গেছে, যেন লেখার সময় হাত কাঁপছিল। বন্ধুর বিয়ে, না গিয়ে উপায় নেই। আরিফ একটা রূপার আংটি কিনল। এটা নিন, এটা অনেক ভালো হবে। থ্যাংক ইউ। আর একটা শাল, কিন্তু সে বুঝতে পারেনি এই উপহারই তার জন্য ফাঁদ হয়ে দাঁড়াবে। ঢাকা ছেড়ে বাস যখন সুনামগঞ্জের দিকে এগোতে লাগলো, ধীরে ধীরে অন্ধকার সবকিছু গিলে ফেলল। হাওরের ওপর ঘন কুয়াশা, বাসের ভেতরে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ পাশে বসা একজন লোক ফিসফিস করে বলল, আপনি কি মাধবপুর যাচ্ছেন? আরিফ মাথা নাড়ল। লোকটা ঝুঁকে এসে বলল, ওখানে এখন আর বিয়ে হয় না, মানুষ হারিয়ে যায়। আরিফ কিছু বলার আগেই লোকটা নেমে গেল একটা সম্পূর্ণ ফাঁকা জায়গায়। না কোনো বাড়ি, না কোনো আলো। হঠাৎ টোকা বাসের জানালায়। আরিফ তাকালো বাইরে। একটা মেয়ে দাঁড়িয়ে আছে পানির মধ্যে। সাদা শাড়ি, ভেজা চুল, মাথা নিচু, কিন্তু তার পা পানিতে ছোঁয় না। বাস দ্রুত চলে গেল, কিন্তু ভয়টা আরিফের ভেতরে রয়ে গেল। ভোরে পৌঁছে আরিফ নৌকায় উঠল। মাঝি ধীরে বলল, স্যার, রাতে এই গ্রামে কেউ থাকে না। গ্রামে ঢুকতেই সবকিছু অদ্ভুত লাগলো। খালি বাড়ি, বন্ধ দরজা, মস পড়া দেয়াল, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই। দরজায় নক করতেই দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতরে দাঁড়িয়ে শাফিক, ফ্যাকাসে মুখ, ফাঁপা চোখ। সে বলল, আমি জানতাম তুই আসবি। দেয়ালে ঝোলানো অনেক বিয়ের ছবি, প্রতিটাতে আলাদা বর, কিন্তু কনের মুখ কালো করে ঢাকা। আরিফ জিজ্ঞেস করল, ওরা কারা?
শাফিক শান্ত গলায় বলল, তোর আগেররা। রাতে আরিফ ঘুম ভেঙে শুনল পানির শব্দ। বাইরে তাকিয়ে দেখল সেই সাদা শাড়ির মেয়ে। এবার মুখ দেখা যাচ্ছে, তার চোখ নেই। সে ফিসফিস করে বলল, যারা উপহার নিয়ে আসে তারা আর ফেরে না। পেছনে দাঁড়িয়ে শাফিক, তারও চোখ নেই। সে বলল, এই গ্রামে একটা মাত্র কনে আছে, প্রতি 10 বছরে তার একজন বর লাগে। আমি ছিলাম তোর বন্ধু, এখন আমি শুধু বার্তাবাহক। আরিফ আংটিটা বের করল। ভেতরে লেখা আরিফ। চারপাশ বদলে গেল। দেখতে পেল ডুবে যাওয়া বরদের আত্মা, একটা কোণে যে বিয়ের রাতে পরিত্যক্ত হয়েছিল আর হাওরে ডুবে মারা গিয়েছিল। একটা কণ্ঠ ভেসে এলো, যে নিমন্ত্রণ গ্রহণ করে তার আত্মা বাধা পড়ে। চিঠিটা বের করতেই লেখা বদলে গেল, থাকো অথবা পালাও। আরিফ দৌড়াতে লাগল। পেছনে কোণের চিৎকার। হাওরের ধারে পৌঁছে সে চিঠিটা ছুঁড়ে ফেলল পানিতে। পানি ফুটতে লাগল, গ্রাম কাঁপতে লাগল, সবকিছু অন্ধকারে মিলিয়ে গেল। আরিফ জেগে উঠল একটা বাস স্ট্যান্ডে। সবকিছু স্বাভাবিক। একজন পুলিশ বলল, এখানে কোনো গ্রাম নেই, শুধু হাওর। আরিফ ব্যাগ খুলল। ভেতরে সেই আংটি। এবার নতুন লেখা, নেক্সট ওয়েডিং ইন 10 ইয়ার্স। দূরে পানির ওপর ভাসছে একটা সাদা শাড়ি। শেষে ফিসফিস, তোমাকে নিমন্ত্রণ করা হলো।